আজকে আপনাদের সাথে নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের এই ভিডিওর যেটা টপিক সেটা হলো উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে। এইচএসসি শেষ করে আপনি যদি স্নাতক অথবা বাংলাদেশে অনার্স শেষ করে স্নাতকোত্তর করতে ইতালিতে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। কারণ অনেকেরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য বাইরের দেশে স্কলারশিপ নিয়ে যাওয়া, এবং ইতালি যেহেতু ইউরোপের ভিতরে অন্যতম সেরা একটা কান্ট্রি, তো ইতালির মতো এত ভালো একটা কান্ট্রিতে আপনি যদি স্কলারশিপ নিয়ে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে স্কলারশিপের কী কী সুযোগ সুবিধা আছে বা কত তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে এ সংক্রান্ত সকল কিছু কিন্তু জানতে পারবেন। তাহলে প্রথমে মিলে আমরা আলোচনা করব এই ইতালির কোন ইউনিভার্সিটি মিললে আপনাকে স্কলারশিপটা অফার করতেছে বা ইতালির দেশটা দেখতে কেমন সেটা একটু পিকচারের মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করি। তো প্রথম কথা হলো যে ইতালিটা আসলে কোথায় অবস্থিত, অলরেডি অনেকে জানেন বা যারা জানেন না তাদের যদি একটু বলি, মানচিত্রটা যদি একটু দেখাই দেই, মেনলি ইতালির পাশেই মেনলি আছে হলো সুইজারল্যান্ড, আছে ফ্রান্স, আছে জার্মানি, আছে অস্ট্রিয়া, আছে তার পার্শ্ববর্তী দেশ হলো হাঙ্গেরি। এরকম অনেক ভালো ভালো কান্ট্রি কিন্তু ইতালির চারপাশে আছে। এবং ইতালি যেহেতু একটা ইউরোপিয়ান কান্ট্রি, তো অনেকেরই স্বপ্ন থাকে ইউরোপিয়ান কান্ট্রিতে পড়াশোনা করতে যাওয়া বা সেখানে যে ভবিষ্যতের ভালো একটা ফিউচার গঠন করা। তো আপনি যদি ইতালিতে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যেমন এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা কান্ট্রি যেমন ইতালি, পাশাপাশি ইতালির কিন্তু জীবনযাত্রার মানও অনেক ভালো। তো এখানে যে পিকচারগুলো দেখানো হচ্ছে এগুলো মিলি ইতালির পিকচার। তো আশা করি দেশটা যদি ভালো একটা দেশে যেতে চান, প্রাকৃতিক সৌন্দর্য একটা যদি দেশে যেতে চান, আপনার জন্য ভালো একটা জায়গা হবে ইতালিতে যাওয়া। এবং ইতালির আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটিটার পিকচারও মিললে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো আশা করি আপনার যদি ইতালি পছন্দ থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই স্কলারশিপ সম্পর্কিত সকল কিছু জানতে পারবেন। প্রথম কথা হলো যে কোন ইউনিভার্সিটি আপনাকে এই অফারটা করতেছে, সেটা হলো ইতালির পাদুয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য 2025-26 শিক্ষাবর্ষে 2 বছর মেয়াদী স্নাতক এবং 3 বছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য মিললে এই স্কলারশিপটা আপনাকে প্রদান করবে। তার মানে আপনি কিন্তু বাংলাদেশে যদি এইচএসসি শেষ করেন, তাহলে আপনি কিন্তু স্নাতক প্রোগ্রামে যেতে পারবেন। পাশাপাশি বাংলাদেশে যদি আপনি অনার্স শেষ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 3 বছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামে কিন্তু আপনি এখানে যেতে পারতেছেন। এবং এই স্কলারশিপটা কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু শিক্ষার্থীদের এই স্কলারশিপটা দেওয়া হচ্ছে। এবং এই যে ইউনিভার্সিটিটা আছে এটা কিন্তু অনেক প্রাচীন একটা ইউনিভার্সিটি, অর্থাৎ 1222 সালে প্রতিষ্ঠিত পাদুয়া বিশ্ববিদ্যালয়, যা ইতালির দ্বিতীয় পুরনো এবং বিশ্বের পঞ্চম প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, অর্থাৎ অনেক পুরাতন একটা বিশ্ববিদ্যালয় এবং অনেক ভালো একটা কিন্তু বিশ্ববিদ্যালয়। এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সেরা বৈশ্বিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 115তম অবস্থানে রয়েছে। তার মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ভিতরে এই বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো একটা পজিশনে আছে। তো উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীর কাছে অন্যতম পছন্দের একটা বিশ্ববিদ্যালয়। তো আপনি যদি স্কলারশিপ নিয়ে যেতে চান তাহলে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে ইতালির পাদুয়া বিশ্ববিদ্যালয়। তো এখানকার কী কী সুযোগ সুবিধা আছে, প্রথম যেটা হলো প্রতি শিক্ষাবর্ষে টিউশন ফি মওকুফ সহ মোট 8,000 ইউরো আপনাকে কিন্তু প্রদান করা হবে। তারপরে আর কি কি আমরা জানবো, যেটা জানবো যে আপনি যদি এখানে যেতে চান তাহলে অবশ্যই আপনার আবেদন একটা যোগ্যতা প্রয়োজন। কি কি আবেদন যোগ্যতা প্রয়োজন? প্রথম হলো আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে, অর্থাৎ আপনি বাংলাদেশি শিক্ষার্থী হলে এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি ইতালিতে বাস করে এমন যারা বাস করে না তারা এখানে আবেদন করতে পারবে। তার মানে আপনি যদি সহজ কথা বাংলাদেশি শিক্ষার্থী হয়ে থাকেন আপনি এখানে আবেদন করতে পারতেছেন। আপনার একাডেমিক ফলাফল অবশ্যই ভালো থাকতে হবে এবং ইংরেজি ভাষার দক্ষতা অবশ্যই থাকতে হবে। এখন কি কি কাগজপত্র লাগবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনি এক জায়গায় আবেদন করবেন, অনলাইনে যেহেতু আবেদন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই কিছু ডকুমেন্ট আপনার থাকতে হবে। ডকুমেন্টটা হলো অবশ্যই আপনার একটা পাসপোর্ট থাকতে হবে, জাতীয় পরিচয়পত্রের কপি বা ছবি অবশ্যই লাগবে। পাশাপাশি একাডেমিক সকল সার্টিফিকেট এবং মার্কশিট আপনার অবশ্যই লাগবে। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার যে বিবরণী সেটাও লাগবে। আপনার অবশ্যই রেফারেন্স লেটার লাগবে এবং আপনার জীবন বৃত্তান্ত বা সিভি অবশ্যই আপনার একটা লাগবে, অর্থাৎ এই প্রয়োজনীয় কাগজপত্র আপনার লাগবে। তারপর যেটা নিয়ে জানবো সেটা হলো আবেদন আপনি কিভাবে করবেন। এই আবেদন আপনি কিন্তু অনলাইনে করতে পারবেন, অর্থাৎ ঘরে বসে আপনি নিজে নিজে কিন্তু অনলাইনে আবেদন করে আপনি স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যেতে পারবেন। এবং আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি এই ভিডিওগুলো কিন্তু যাতে আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারেন তার জন্যই করা, কারণ আমরা কোনো এজেন্সি না বা আমাদের সাথে কোনো এজেন্সির কোনো সম্পর্ক নেই। আমরা চাই আপনারা নিজে নিজে অনলাইনে আবেদন করার মাধ্যমে নিজে নিজেই বাইরের দেশে স্কলারশিপ নিয়ে যান, দেশের জন্য বাইরের দেশ থেকে কাজ করেন।
তার প্রশ্ন হলো আবেদন আপনাকে অবশ্যই করতে হবে এপ্রিলের 7 তারিখের ভিতরে, অর্থাৎ 2025 সালের এপ্রিলের 7 তারিখের ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এবং আবেদন সংক্রান্ত বা স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় কিছু যদি জানতে তাহলে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। অর্থাৎ এই যে ওয়েবসাইটটা আছে আপনি যে কোনো ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে আপনি যাবেন, এই ওয়েবসাইটে গেলে এই স্কলারশিপের যাবতীয় বিস্তারিত সকল কিছু কিন্তু জানতে পারবেন। এই জন্য যারা যারা আবেদন করবেন অবশ্যই এই ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে গেলে আশা করি স্কলারশিপ সংক্রান্ত সকল কিছু কিন্তু জানতে পারবেন। এবং এই ভিডিওটার নিয়ে অনেকেই পরবর্তীতে প্রশ্ন করেন যে এই যে আমি স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম, এই স্কলারশিপের সোর্সটা কি বা আমি কোথা থেকে তথ্যগুলো কালেক্ট করছি। আমরা যে ভিডিওগুলো তৈরি করি আমরা কিন্তু বিভিন্ন নিউজ পোর্টাল থেকে তথ্য কালেক্ট করার মাধ্যমে আপনাদের সামনে এটা উপস্থাপন করার চেষ্টা করি। আজকের এই ভিডিওটার মেনলি সোর্স হলো আপনি যদি দ্য ডেইলি ক্যাম্পাসের 20 মার্চের যে অনলাইন যে পোর্টালটা আছে সেখানে যদি আপনি লক্ষ্য করেন, সেখানে কিন্তু এই স্কলারশিপ নিয়ে অলরেডি নিউজ প্রকাশিত হয়েছিল। সেখান থেকে আমরা তথ্য কালেক্ট করার মাধ্যমে আপনাদের সামনে এই স্কলারশিপটা তুলে ধরার চেষ্টা করলাম। তো যাদের স্বপ্ন আছে ইতালিতে পড়াশোনা করতে যাওয়া তারা অবশ্যই এই স্কলারশিপের জন্য আবেদন করবেন। এবং এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। এবং আর কোন কোন দেশের কোন স্কলারশিপ সম্পর্কে জানতে চান সেটাও কমেন্টে বলে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট বা মতামতের উপর ভিত্তি করে পরবর্তীতে আরও বিভিন্ন দেশের স্কলারশিপের ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরা। তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।